তসলিমা নাসরিনের যেই নিষিদ্ধ বইগুলা ছিল ওইগুলো তিনি প্রকাশ করতেন। তারপর থেকে আর কি এই অবস্থা ছাত্র জনতা যখন জিজ্ঞাসাবাদ করে তারপর থেকেই মূলত ঘটনার সূত্রপাত। এখানে একটি প্রকাশনা সংস্থা ছিল সব্যসাথী। সেই প্রকাশনী কর্তৃক কিছু বই বিক্রি করা হতো বইমেলার শুরু থেকেই, যেই বইগুলো বাংলা একাডেমি কর্তৃক নিষিদ্ধ, এবং সেখানে তসলিমা নাসরিন যেই নাস্তিকবাদী একজন মহিলা তার লেখনী প্রকাশ করা হতো প্রথম থেকেই। তখন ছাত্র জনতা যখন এটি দেখতে পায় তখন তাকে প্রশ্ন করে যে কেন এই বইগুলো এখান থেকে প্রকাশ করা হচ্ছে। যখন এটি নিয়ে বাকবিতণ্ডা শুরু হয় তখন তিনি ক্ষিপ্ত হয়ে যান এবং ছাত্র জনতার উপর একটি রাগান্বিত হয়ে মারমুখী অবস্থান নেয় এবং দু তিনজনকে তিনি থাপ্পড়ও দেয় এবং গায়ে হাত তোলে। পরবর্তীতে যখন উত্তপ্ত অবস্থা হয়, দুই পক্ষে ধস্তাধস্তি অবস্থায় এমন পর্যায়ে পুলিশ আসে। পুলিশ আসলে তখন কিন্তু বাকবিতণ্ডা চলছে। এই পর্যায়ে তিনি আবার জয় বাংলা স্লোগান দেন এবং বলেন জয় বাংলা স্লোগান বাংলাদেশের মানুষের স্লোগান, যেই স্লোগানটি বাংলাদেশ মানুষ কর্তৃক প্রত্যাখ্যান হয়েছে এবং এটি একটি ফ্যাসিবাদের দোসরের স্লোগান আখ্যায়িত হয়েছেন। সেই স্লোগান দিয়ে তিনি এটিকে অবস্থা আরও বেগতিক করেন। তখন তার পাশ থেকে আরও মানুষ জড়ো হয়ে তাকে মোটামুটি তার কোনো ক্ষতি করা হয় না, তাকে পুলিশের কাছে সুন্দরভাবে হস্তান্তর করে। এখন তিনি পুলিশের কাছে আছেন। তসলিমা নাসরিনের যেই নিষিদ্ধ বইগুলা ছিল ওইগুলো তিনি প্রকাশ করতেন। তারপর থেকে আর কি এই অবস্থা ছাত্র জনতা যখন জিজ্ঞাসাবাদ করে তারপর থেকেই মূলত ঘটনার সূত্রপাত।